স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ফুলেল শ্রদ্ধায়, ভালোবাসায় আর মুক্তিযুদ্ধের স্লোগানে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। একই সঙ্গে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। দেশের লোক যেন স্বাধীনভাবে চলতে পারে, কোনো যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সত্য, সুন্দর এবং শুদ্ধাচারের পথে থাকা, এটি যেন আমরা বিস্তৃত না হই। ৭১-এ যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। শোষণ মুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরির মাধ্যমে আমাদের দেশ স্বাবলম্বী হয়ে উঠবে, এই প্রত্যাশা আমাদের। দেশের এত সুন্দর পরিবেশ বর্তমানে বজায় রয়েছে ইন টার্মস অফ খাদ্য সামগ্রীর যেই মূল্যায়ন, এগুলা নিয়ে চিন্তা করলে খুব চমৎকার একটা পরিবেশে আমরা আছি। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধরাও জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই কঠিন সময়ে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে। গণ অভ্যুত্থানের যে মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারাও ২৪-এর গণ অভ্যুত্থানের যে ইতিহাসকে তারা কিন্তু বিনষ্ট করছে। যেরকম আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে তারাও এরকম একপেশে করেছে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে দ্রুত একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেগুলো মৌলিক, কাঠামোগত, সাংবিধানিক, সেগুলো আসলে নির্বাচিত প্রতিনিধিরাই করতে হবে। আজকে ২৬শে মার্চে আমরা শপথ গ্রহণ করব। বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতা, তা পূরণের প্রত্যাশার কথা জানান সবাই। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৪ বছর অতিক্রম করে স্বাধীনতার ৫৫ বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসন, অতঃপর রক্তাক্ত জুলাই বিপ্লব, অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশ। তবে শীঘ্রই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরবে লাল সবুজের পতাকার এই দেশটি, এমন প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা মানুষের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, সাভার স্মৃতিসৌধ, সাভার।